আমার না, যাই করুক ভালোবেসে যাই দিয়েছে তাই খাবো। ও মা গো টুরুলা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিদি কৌশিক লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো আজকে আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি, চানাচুটি খেতে গেছিলাম, তো আমরা যখন বাপের বাড়ি থেকে চলে এসেছি ট্রেনের মধ্যে প্রচুর শরীর খারাপ লাগছিল, তাই আর দিদুন বাড়িতে যাইনি। মারা দিদুন বাড়িতে আছে, মানে মায়ের বাপের বাড়িতে আছে, তারা এখনও জামাষষ্ঠী খাচ্ছে, কিন্তু আমরা দুজন যাইনি, আমরা দুজন বাড়ি চলে এসেছি। দুপুরবেলা যাতা করে ও মুড়ি খেয়ে নিয়েছে আর আমি রুটি খেয়ে নিয়েছি, এরকম করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, এত শরীর খারাপ লাগছিল। তো এখন তো প্রচণ্ড জোর খিদে পাচ্ছি, এখন কি করব, তাই এখন আমরা রান্না করব দুজনে মিলে, ঠিক আছে? কি রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো। জামাষষ্ঠীর পচা গরমের মধ্যে জোর বৃষ্টি হচ্ছে বাইরে, সেই দেখে আমার বর তো খুশিতে বললো তোমাকে এবার আমি রান্না করে খাওয়াবো চলো। সেই সুযোগে আমিও আবদার করে বসলাম আমি রাইস খাবো। সুযোগ তো ছাড়বারই নয়, প্রতিদিন আমি রান্না করে খাই, আজকে ওর হাতের রান্না খাবো। তো চলো ওকে একটু জ্বালানো যাক, তাই বলেছি রাইস খাবো। ওর তো রাইস করতে পারে না, তাও ও চেষ্টা করেছে। তো চাল ধোয়া হয়ে গেছে, এবার হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে, এবার সেই জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে, এবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছে যাতে গরম মশলার ফ্লেভারটা পুরো জলে মিশে যায়। হাঁড়িতে জল ফুটে গেছে, তাই হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছে। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তোমরা যারা রাইস করতে চাও এইভাবে করবে। তো ও তো মার গালতে পারে না, আমি ওকে মারটা গেলে দিয়েছি, কারণ যদি হাতটা পুড়ে যায়। তো ভাত হয়ে গেছে, ভাতটা গামলায় ঢেলে হাওয়াতে দিয়ে দিয়েছি বড়মশাই, যাতে ভাতটা আরও ঝরঝরে হয়ে যায়, খেতে আরও টেস্ট বেড়ে যায়। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে ঘি গরম করে একটুখানি কিশমিশ ভেজে নিয়েছি। দেখো কিশমিশটা ছাড়তে গিয়ে গায়ের মধ্যে তেল ছিটকে যাচ্ছিলো। যারা আমার বরের মতো রান্না পারো না একদমই, তারা কিন্তু এই রান্নাটা খুব সহজেই করতে পারবে, কোনো গেস্ট আসলে তাদেরকেও করে খাওয়াতে পারবে, আর নিজেও বাড়িতে একা একা থাকলে এটা করে খেতে পারবে, খুব টেস্টি হয়। তো ভাজা হয়ে গেছে, আমার কাছে কিশমিশ ছিল তাই আমি কিশমিশটাই ভেজেছি শুধু, তোমার কাছে কাজু থাকলে কাজুটাও ভেজে নেবে। তো ভাতের সাথে মিশিয়ে দিয়েছে ঘি শুদ্ধ কিশমিশটা, এরপর ওপর দিয়ে চিনি ছড়িয়ে দিয়েছে আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন ছড়িয়ে দিলেই রেডি আমাদের রাইস। তো বরের হাতে রান্না খেতে কার না ভাল লাগে বলো? আমারও খুব ভাল লেগেছে, কেউ যদি রান্না করে দেয় তো খুব মজাই হয়। আবার আমাকে প্লেটেও বেড়ে দিয়েছে। সত্যি বলতে প্রতিদিন তো আমরা রান্না করি আর বররা খায়, আর একদিন যদি বররা ভালোবেসে আমাদের রান্না করে খাওয়ায়, সেই সুখের কোনো তুলনাই হয় না। তো দেখো বরের হাতে রান্না খাচ্ছি, সেই মজা। বর রান্না করে দিয়েছে, আমি খাচ্ছি বসে বসে। আমি শুধু ক্যামেরাটাই করে দিয়েছি, ও পুরো রান্নাটাই ও করেছে সত্যি কথা বলতে। দেখো, আর হ্যাঁ আমি বলে বলে দিয়েছি, কারণ ও তো পারে না রান্না করতে, আর এটা তো পারবে না। তাও নর্মালের মধ্যে এই রান্নাটাই করেছি, তাড়াহুড়োর মধ্যে প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তাই এই রান্নাটাই হয়েছে, এইটুকুনি। তো এটাই অনেক, মানে যাই করুক ভালোবেসে যাই দিয়েছে তাই খাবো। তো খেয়ে বলছি কেমন হয়েছে চলো। সত্যি ভালো, থ্যাংক ইউ করে দেওয়ার জন্য। বর কিছু করে দিয়েছে, তো সেই ভাগ্যের ব্যাপার, আমাকে বর রান্না করে দিয়েছে আর আমি খাচ্ছি, আমার শরীর খারাপ। দেখো ভাই খাওয়া দাওয়ার পরে বর আবার মুছেও দিচ্ছে, আমার বর কত ভালো গো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তো আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ থাকার জন্য, তোমাদের ভালোবাসার জন্যই আমরা এত দূর আসতে পেরেছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা। টাটা।